এলাকার নওজোয়ান যুবকদের এবং এলাকাবাসীর যেই অন্তরের অনুভূতি ফিলিংস দেখে খুব ভালো লাগতেছে। কি বলেন? মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান, এরকম ধর্মীয় মাহফিল, ওয়াজ এরকম এলাকার মধ্যে বছরে দুই একবার না হলে কিন্তু কেমন জানি একটা নিজুম নিজুম লাগে। কি বলেন, ঠিক না? একটু মাঝে মধ্যে যখন এরকম কিছু হবে তখন সারা বছর কিন্তু এটা একটা আলো চমকাইতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না? এই আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি খালেদ বিন শফি। তিনি হলেন, আপনারা একটা পরিচয় দিলে ভালো বুঝবেন, তিনি রামগতির মরহুম মাওলানা ওলিউল্লাহ সাহেব রহমতপুরীকে আপনারা চিনতেন। হুজুর তো ইন্তেকাল করছেন গত বছর। এই ওলিউল্লাহ সাহেব এখানেও আসছিলেন, আমাদের মামা হয়। তো ওলিউল্লাহ সাহেবের ছোট মেয়ের জামাতা উনি, মুফতি খালেদ বিন শফি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমার এই বন্ধুবর মুফতি খালেদ বিন শফিকে আরও অনেক বড় বানিয়ে দেন, আমিন বলেন। আর আমরা যারা অপেক্ষায় আছি, কারি আব্দুল মান্নান সাহেবের তো আমরা আর কেউ না চিনি এমন কেউ নাই। আমরা চিনি না সবাই? ইয়াং যুবকদের আইডল, যার আলোচনা শুনে এখনকার যুবকেরা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে থাকে। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের কারি আব্দুল মান্নান সাহেব আমার স্নেহের অনুজ আমাদের মাঝে আছেন। আমার আলোচনার মধ্যেই স্টেজে আসবেন, ইনশাল্লাহ আলোচনা করবেন। আপনারা অপেক্ষা করেন, বসেন। আমি অল্প সময় আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাকে তো ম্যাক্সিমাম মানুষ চিনেন, দীর্ঘদিনের গ্যাপিংয়ের কারণে হয়তো অনেকেই এখন চিনে না, বা যারা ছোট থেকে বড় হয়েছে। আজকের সভাপতি যিনি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী চেহেরে তাজ মাওলানা আবু তৈয়ব নামি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি ওনারই ছোট ভাই। তো দীর্ঘদিন ছিলাম এখানে, বাট বিভিন্ন পরিবর্তনের কারণে হয়তো ছিলাম না। যাক, আল্লাহ তাআলা আবারও জুড়ে মিলে থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। কি বলেন? এরকম একটা প্রোগ্রাম প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। দেখেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা তাওবার। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। বলেন, কাদেরকে ডাকছে? ঈমানদারদেরকে। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। কি বলছেন? তোমরা কাকে ভয় করো? আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? মানে ভালো মানুষের সাথে চলো, সোহবতটা ভালো মানুষের সাথে করো। তাহলে আমরা গ্রামে একটা প্রবাদ বলি যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার পূর্বের মুফতি খালেদ বিন শফি গাজওয়াতুল হিন্দের কথা বলছেন। এখন গাজওয়াতুল হিন্দ কি এটা আমরা অনেকে জানি না। সোজা কথা হলো, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। বলেন, যুদ্ধের নাম কি? গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানের সাথে যুদ্ধ। তখন সেই আমলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ধরে এই সমস্ত এগুলাকে এশিয়া মহাদেশকে হিন্দুস্তান বলতো। কি বলতো? হিন্দুস্তান। তো হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধটা হবে এই হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ। সোজা কথা বলেন, হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ। এদেশে আমি একটা উদাহরণ দেই এভাবে, মায়ের পেটের মধ্যে সন্তান যেরকম নিরাপদ, বলেন, মায়ের পেটে সন্তান যেরকম নিরাপদ, একটা মায়ের পেটে সন্তান থাকলে সেই মাকে সবাই যত্ন রাখে না? প্রত্যেকটা জায়গায় তার একটা বি কেয়ারফুল, তার ব্যাপারে সতর্ক। এ চলতে ফিরতে, খাইতে বসতে, ঘুমাইতে, কি বলেন, একটা সতর্ক আছে না নাই? তার কারণ কি? যে তার পেটে একটা নবজাতক বাচ্চা আছে, মার কোনো অসুবিধা হলে বাচ্চারও কি হবে? অসুবিধা হবে। আমি বলি, মায়ের পেটের সন্তান যেরকম নিরাপদ, এই বাংলাদেশে হিন্দুরা তেমনি নিরাপদ। কথা বুঝুন না মনে হয়? এদেশে হিন্দুরা কি সেরকম নিরাপদ না? দেখেন, এত নিরাপদের মধ্যে থাকার পরেও যদি কিছু কিছু হিন্দু চুলকানি উঠে, আপনারা জানেন
বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তার আগে কে ছিল? জো বাইডেন। তার আগে কে ছিল? আবার এ ডোনাল্ড ট্রাম্প ছিল। ডোনাল্ড ট্রাম্পের সময় এদেশের এক হিন্দু মহিলা ট্রাম্পের কাছে অভিযোগ করছে যে বাংলাদেশে মুসলমানরা আমাদের বাড়িঘর জ্বালাই দিছে। এটা ইউটিউবের মধ্যে এখনও সার্চ করেন আছে। কথা বুঝেন নাই? তাহলে আন্তর্জাতিকভাবেও তারা চেষ্টা করতেছে এদেশের মুসলমানদেরকে কালারিং করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং মুসলমান সাবধান হয়ে যেতে হবে, মুসলমান খুব চিন্তা করতে হবে, মুসলমানদের যুবকদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত করতে হবে। কথা ঠিক না বেটি? এই জন্য দরকার ইমানদারদের সাথে, আলেমদের সাথে সোহবত আর ভালো মানুষের সঙ্গী হওয়া। আল্লাহ তাআলা সেটাই বলছে, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা ভালো মানুষের সাথী হও, ভালো মানুষের সাথে চলো। ভালো মানুষের সোহবতে থাকলে সে কি হবে? ভালো হবে। নামাজির সোহবতে গেলে নামাজি হবে, আর বিড়িখোরের সোহবতে গেলে কি বিড়ির অভ্যাসেই তার আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, যারা এলাকাবাসী আছেন, এলাকার নওজোয়ান যারা, আজকে মানব কল্যাণ ফাউন্ডেশন এলাকার যুবকরাই আয়োজন করছে না? কথা বলেন না কেন? আপনারা খুশি না বেজার? আপনারা চান না যুবকরা এই মানব কল্যাণ ফাউন্ডেশন মাধ্যমে এখানে প্রতি বছর তাফসীর মাহফিল করুক? আমরা চাই কি চাই না? আমরা চাই এই যুবকরা এই মানব কল্যাণ ফাউন্ডেশনকে আরো ডেভেলপমেন্ট করে এই মানব কল্যাণ ফাউন্ডেশন সারা বাংলাদেশে পরিচিতি অর্জন করুক, বলেন ইনশাআল্লাহ। আমরা চাই সত্যিকারেই মানব কল্যাণ ফাউন্ডেশন হিসাবে এটা প্রতিষ্ঠিত হয়ে মানব কল্যাণেই কাজ করবে ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলেন না কেন? আপনারা দোয়া করবেন, মুরব্বীরা দোয়া করতে হবে, বাচ্চাদেরকে ভালো দিকে ধাবিত করতে হবে, ওলামা ইকরামের সাথে মহব্বত সৃষ্টি করতে হবে। ওলামা ইকরামের আন্তরিকতা আর ভালোবাসা যদি যুবকদের অন্তরের মধ্যে আসে, সৃষ্টি হয়, তাহলে অবশ্যই যুবকদের মধ্যে একটা ভালো কাজের, একটা ভালো জিনিসের অনুভূতি তৈরি হবে কি হবে না? কথা বলেন না, হবে না? আজকে আমাদের কারি আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করেছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ তাআলা, আমি দোয়া করি আমার ভাই, আমার স্নেহের অনুজ, আল্লাহ তাআলা তাকে আরো অনেক বড় বানিয়ে দেন, আমিন বলেন। তাহলে আজকে যুবকরা কারি আব্দুল মান্নান সাহেবের বয়ান শুনে, আজকে যুবকরা হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান শুনে, মিজানুর রহমান আজহারির বয়ান শুনে, আজকে অনেক যুবকরা ইসলাম এবং মুসলমানদের ওলামা ইকরামের ভালোবাসায় আস্তে আস্তে পজিটিভ লাইনের দিকে কি আসতেছে। এজন্য আমার ভাইরা, আমি বলবো আপনার সৌভাগ্য, খুশ নসিব, খুশ কিসমতের আলামত হলো কয়েকটা। ওলামা ইকরাম বলেন তার মধ্যে খুব ভালোভাবে বুঝবেন। 1 নম্বর খুশ কিসমতের আলামত হলো ব্যক্তি একজন ভালো বিবি পাওয়া। বলেন 1 নম্বর কি? একজন ভালো বউ পাওয়া, এটা তার সৌভাগ্য, খুশ কিসমত। 4টা জিনিস